সালে 190 বছরের ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। এই দিন স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল ভারতবর্ষ। তাই প্রতিটা ভারতবাসীর কাছে এই দিনটি অত্যন্ত গর্বের। কিন্তু বর্তমানে আমাদের বেশিরভাগ ভারতবাসীরই জানা নেই 1947 সালে ভারতের পরিবেশ পরিস্থিতি এবং মানুষের জীবনযাত্রা কেমন ছিল। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। হার্টি ফ্ল্যাশে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। হার্টি ফ্ল্যাশের আজকের এই ভিডিওতে 1947 সালে ভারতের পরিবেশ পরিস্থিতি, মানুষের জীবনযাত্রা এবং জিনিসপত্রের মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। 15ই আগস্ট 2024-এ আমরা 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে 77 বছর আগে। সে সময় আর আজকের ভারতের মধ্যে রয়েছে বিশাল ফারাক। আজকে আমরা ডিজিটাল ভারতবর্ষে বসবাস করছি। আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন সহজলভ্য। কিন্তু 1947 সালে ভারতবর্ষের সাক্ষরতার হার ছিল মাত্র 12%। পুরো দেশে 5000 হাই স্কুল, 600টি কলেজ এবং 25টা ইউনিভার্সিটি ছিল, যা বর্তমান ভারতবর্ষের তুলনায় খুবই সামান্য। বর্তমানে ভারতবর্ষে 14,89,115টি স্কুল, 58,000-এরও বেশি কলেজ, 1,113টি ইউনিভার্সিটি রয়েছে। আর বর্তমানে ভারতের সাক্ষরতার হার 86%। বর্তমান ও 1947 সালে ভারতবর্ষের জিনিসপত্রের দামের মধ্যে রয়েছে অভাবনীয় তফাৎ। 1947 সালে 1 লিটার পেট্রোলের দাম ছিল 27 পয়সা। বর্তমানে পেট্রোলের দাম 106 টাকা, অর্থাৎ 392 গুণ দাম বেড়েছে। 1947 সালে 1 লিটার দুধের দাম ছিল 12 পয়সা। বর্তমানে 1 লিটার দুধের দাম 60 টাকা, অর্থাৎ 500 গুণ দাম বেড়েছে। 1947 সালে 1 কেজি উচ্চমানের চালের দাম ছিল 25 পয়সা, আর সেই চালের দাম বর্তমানে 33 টাকা। 1947 সালে 1 ভরি সোনার দাম ছিল 88 টাকা। বর্তমানে 1 ভরি সোনার দাম প্রায় 70,000 টাকা। 1947 সালে ভারতের টাকার দাম মার্কিন ডলারের সমান ছিল। পরে 1991 সালে আমাদের অর্থনীতি উন্মুক্ত হয়। ক্রমে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়। বর্তমানে $1 কিনতে গেলে খরচ করতে হবে প্রায় 80 টাকা। 1947 সালে ভারতীয়দের আয় অত্যন্ত কম থাকায় তাদের জীবনযাত্রার মানও ছিল নিম্ন। বর্তমানে অপরিহার্য জিনিসগুলোর কোনোটাই তখন ছিল না। এবার আসা যাক 1947 সালের ভারতীয় পরিবহন ব্যবস্থা নিয়ে। রেল পরিষেবা। ভারতে সর্বপ্রথম রেল চালু হয় 1853 সালে 16 এপ্রিল। এই দিন মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানের ভেতর একটি 20 কামরা ট্রেন চলে। এই যাত্রায় 33 কিলোমিটার যাওয়ার জন্যে 3টি স্টিম ইঞ্জিন লাগানো হয়েছিল। তবুও এই 33 কিলোমিটার যাওয়ার জন্য প্রায় 75 মিনিট সময় লাগে। এরপর ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি হয়। 1947 সালে সে সময় সাধারণ যাত্রীবাহী ট্রেনের ভাড়া ছিল 1 পাই থেকে 1 আনার ভেতর, যে ভাড়া বর্তমানে 10 টাকা থেকে 30 টাকা হয়েছে। আর দূরপাল্লার ট্রেনের ভাড়া ছিল 123 টাকা, যা বর্তমানে প্রায় 5000 টাকা হয়েছে। বিমান পরিষেবা। 1947 সালে প্রায় 9টি এয়ারলাইন সার্ভিস কোম্পানি ছিল। তখন দিল্লি থেকে মুম্বাই যাওয়ার জন্য একজন যাত্রীর প্লেনের ভাড়া ছিল 140 টাকা,
যা বর্তমানে প্রায় ৮,০০০ টাকার কাছাকাছি। 1947 সালে বেশিরভাগ মানুষ যাতায়াত করত সাইকেলে, আর তখনকার দিনে কারো কাছে সাইকেল থাকলে তাকে খুব ধনী মনে করা হতো। সে সময় একটি সাইকেলের দাম ছিল 20 টাকা, আর বর্তমানে সেই দাম গিয়ে পৌঁছেছে 5,০০০ টাকায়। এছাড়া 1947 সালে হিন্দুস্তান মোটরস এবং মাহিন্দ্রার মতো গাড়ির চল শুরু হয়েছিল। সাধারণ মানুষের যাতায়াতের জন্য সিঙ্গেল এবং ডাবল ডেকার বাস ছিল। ভাড়া ছিল 4 আনা। বর্তমানে সেই বাসের ভাড়া ন্যূনতম 10 টাকা। 1947 সালে ভারতীয় সিনেমা। দেশভাগের পর ভারতে মোট সিনেমা থিয়েটারের সংখ্যা ছিল 1384টি। সিনেমা হলে তখন একটি টিকিটের মূল্য ছিল 20 থেকে 30 পয়সা। বর্তমানে তার মূল্য 150 থেকে 300 টাকা। দেশ স্বাধীন হওয়ার সময় ভারতে প্রায় 144টি সিনেমা রিলিজ করে, আর প্রতিটি সিনেমা বানাতে খরচ হয়েছিল গড়ে 1.5 লক্ষ টাকা। 1947 সালে ভারতীয় ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান। আর যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন। আর প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ৭৮তম স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন।